ওয়েলকাম টু বেঙ্গলি ফিল্ম রিভিউজ। কয়েকটি বলিউড রিলেটেড আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। প্রথমেই কথা বলবো শাহরুখ পুত্র আরিয়ান খানের ব্যাপারে। ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজ, যে ওয়েব সিরিজটির নাম স্টারডম, সেখানে ডিরেক্টোরিয়াল ডেবিউ করতে চলেছে আরিয়ান খান। এই ওয়েব সিরিজটির যে কাহিনীটি তা অনেকটা এরকম যে একজন আউটসাইডার বলিউডে আসে এবং শেষমেশ সে বলিউডের বিগেস্ট সুপারস্টার হয়ে যায়, অর্থাৎ শাহরুখ খানেরই কাহিনী আমরা দেখতে চলেছি। মোনা সিংকেও আমরা এই ওয়েব সিরিজে দেখতে পারি। সেকেন্ড হলো অক্ষয় কুমারের ব্যাপারে। ভাগাম ভাগ 2 তো কনফার্ম যে ভাগাম ভাগ 2 তে আমরা অক্ষয় কুমারের সাথে গোবিন্দ এবং পরেশ রাওয়ালকে দেখবো, কিন্তু তার আগে হাউসফুল 5 এর যে শেষ শিডিউলের শুটিং তাও শুরু হয়ে গেছে। 2025 জুলাই মাসে হাউসফুল 5 আমরা দেখতে চলেছি। নেক্সট আপডেট সালমান খানকে নিয়ে। সালমান খানের সাথে এবার আমরা অ্যাটলির কম্বিনেশন দেখতে চলেছি। এর আগে অ্যাটলির সাথে আমরা শাহরুখ খানের কম্বিনেশন দেখেছি জওয়ানে। অনেকদিন পর অ্যাটলি এবং সালমান খান ফিরছেন একটি রিইনকার্নেশন এবং পুনর্জন্ম কনসেপ্টের উপর বেস করে সিনেমাকে নিয়ে। এর আগে আমরা কর্ণন অর্জুনে সালমান খানকে এই পুনর্জন্ম কনসেপ্টে অভিনয় করতে দেখেছি। এরপরের আপডেটটা কার্তিক আরিয়ানকে নিয়ে। কার্তিক আরিয়ানের আশিকি 3 তার তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এবার আশিকি 3 তে আমরা জানি যে তৃপ্তি ডিমরিও রয়েছেন। তৃপ্তি ডিমরির সাথে আমরা দেখবো শর্বরীকে। এটি অনেকটা ত্রিকোণ প্রেমের কাহিনী। পরিচালনায় রয়েছেন অনুরাগ বাসু এবং মিউজিক ডিরেক্টর হলেন প্রীতম। নেক্সট আপডেটটা হলো কৃতি সাননের ব্যাপারে। আনন্দ এল রায়, যিনি ছিলেন পরিচালক, তবে তিনি এবার প্রযোজনা করবেন একটি হরর কমেডি। সেখানে আমরা দেখতে চলেছি কৃতি সাননকে। এই যে সিনেমাটা রয়েছে তার পরিচালনার দায়িত্বভারে রয়েছেন বিজয় মোহন। সেকেন্ড বারের জন্য ফারহান খানের ডন 3 পোস্টপন হলো। এই ডন 3 তে আমরা রণবীর সিংকে দেখবো এবং রণবীর সিং এর সাথে কিয়ারা আডবাণীকেও দেখবো। তবে কেন যে শুটিং পোস্টপন হচ্ছে সে ব্যাপারে কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। যে কোনো ফিল্ম রিলেটেড আপডেটের জন্য আমাদেরকে ফলো করুন বেঙ্গলি ফিল্ম রিভিউজ।